সারা দেশে আবারও করোনা ভাইরাসের আক্রমণ। প্রতিদিন করোনা ভাইরাস পাওয়া যাচ্ছে মানুষের শরীরে, জানিয়ে আবারও চিন্তিত দেশ ও মানুষ। বিগত দিনে ভয়াবহ করোনায় মারা গেছে লক্ষ লক্ষ মানুষ, আর যারা করোনা থেকে বেঁচে ফিরেছেন তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারছেন না। করোনা চিকিৎসা নিয়ে বেঁচে ফেরার পর দেখা দিয়েছে শরীরে নানা ধরনের সমস্যা। সারা দেশের মতো কুষ্টিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। গত সপ্তাহে রাজধানী ঢাকা থেকে আসা দুজন কোভিড পজিটিভ রোগী 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া জ্বর, সর্দি, কাশি নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা পরীক্ষার পিসিআর ল্যাবের সব যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। করোনা বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ানোর মধ্য দিয়ে কুষ্টিয়ার একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির খবরে জনমনে ক্ষোভ প্রকাশ হয়েছে। এই পিসিআর ল্যাবে কুষ্টিয়া সহ আশপাশ জেলার মানুষের করোনার পরীক্ষা নিরীক্ষা করা হতো। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরির বিষয়টি 1 মাস আগে টের পান হাসপাতাল কর্তৃপক্ষ। সালের 16 এপ্রিল কুষ্টিয়ায় করোনা শনাক্তর জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে একটি একতলা ছোট ভবনে পিসিআর ল্যাবের যাত্রা শুরু হয়। করোনা সংক্রমণ কমে যাওয়ার পর 1 বছর আগে পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ল্যাব বন্ধের পর দেখভালের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের চরম অবহেলা রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, 2020 সালের 8 মার্চ থেকে কুষ্টিয়ায় কোভিডে মারা গেছেন 855 জন, আক্রান্ত হন 4000-এরও বেশি মানুষ। কোহিনুর ইসলাম, নিউজ বাংলা, নিউজ ডেস্ক।